ইংলিশ গ্রামারের এমন একটা টপিক আছে যেটা পরীক্ষাগুলোতে ঘুরে ফিরে আসেই। হ্যাঁ, আমি অ্যাবস্ট্র্যাক্ট নাউন্সের কথাই বলছি। তো আজকের এই আলোচনাটা পুরোপুরি পরীক্ষা কেন্দ্রিক। আমরা দেখব কিভাবে একদম সহজে এই টপিকটা আয়ত্তে আনা যায়। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা কি দেখব তার একটা ছোট্ট ম্যাপ দিয়ে দিই। প্রথমে অ্যাবস্ট্র্যাক্ট নাউন জিনিসটা আসলে কি সেটা বুঝব। তারপর সবচেয়ে জরুরি অংশ, কিভাবে এগুলোকে চট করে চিনে ফেলা যায়। এরপর আমরা শিখব ভার্ব আর অ্যাডজেক্টিভ থেকে এগুলো বানানোর কৌশল। আর সবশেষে পরীক্ষার আগে ঝালিয়ে নেওয়ার জন্য থাকবে একটা কুইক রিভিশন। তো চলুন শুরু করা যাক প্রথম পার্ট দিয়ে। অ্যাবস্ট্র্যাক্ট নাউন কি, এর গোড়াটা যদি আমরা ঠিকমতো ধরতে পারি, মানে ভিত্তিটা যদি শক্ত হয়, তাহলে দেখবেন বাকি সব নিয়মকানুন একদম পানির মতো সোজা লাগবে। একদম সহজ করে বললে, যে নাউনকে ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু মন দিয়ে অনুভব করা যায়, সেটাই অ্যাবস্ট্র্যাক্ট নাউন। যেমন ধরুন সততা বা সাহস। সততাকে কি আমরা হাতে ধরতে পারি? না, কিন্তু আমরা এটা বুঝতে পারি, অনুভব করতে পারি। তার মানে এটা কোনো বাস্তব জিনিস না, এটা একটা ধারণা বা কনসেপ্ট। আর অ্যাবস্ট্র্যাক্ট নাউন চেনার সবচেয়ে সহজ যে পরীক্ষা, বা বলতে পারেন গোল্ডেন রুল, সেটা হলো 5 সেন্স টেস্ট। মানে চোখ, কান, নাক, জিভ, ত্বক, এ 5টা ইন্দ্রিয় দিয়ে কি এটাকে বোঝা যায়? উত্তর যদি না হয়, তাহলে নিশ্চিত থাকুন ওটা একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন। যেমন সুখ, আমরা তো এটা দেখতে বা ছুঁতে পারি না, তাই না? শুধু অনুভব করতে পারি। ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য অ্যাবস্ট্র্যাক্ট নাউনকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো গুণের নাম বা কোয়ালিটি, যেমন ধরুন দয়া, কাইন্ডনেস, সুখ, হ্যাপিনেস। দ্বিতীয়টা হলো অবস্থার নাম বা স্টেট, যেমন শৈশব, বয়হুড, বা দারিদ্র্য, পভার্টি। আর 3 নম্বরটা হলো কাজের নাম বা অ্যাকশন, যেমন চলন, মুভমেন্ট, বা উপদেশ, অ্যাডভাইস। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে দরকারি অংশে। পরীক্ষার হলে তো এত ভাবার সময় থাকে না, তাই না? কিভাবে এক ঝলকে একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন চিনে ফেলবেন? এর জন্য কিছু দারুণ শর্টকাট আছে। আর সেই শর্টকাটগুলো হলো শব্দের শেষের কিছু অংশ, যেগুলোকে আমরা বলি সাফিক্স। এই টেবিলটা একটু ভালো করে খেয়াল করুন। পরীক্ষায় কিন্তু এটা আপনার অনেক সময় বাঁচিয়ে দেবে। দেখুন, কোনো শব্দের শেষে যদি ইকিটি, ডম, শিপ বা থা এগুলো দেখতে পান, তাহলে মোটামুটি ধরে নেবেন যে ওটা একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন। যেমন ইকুয়ালিটি, ফ্রিডম, ফ্রেন্ডশিপ বা স্ট্রেংথ। এই সাফিক্সগুলো হলো চেনার জন্য সেরা ক্লু। শুধু চিনতে পারলেই তো হবে না, অ্যাবস্ট্র্যাক্ট নাউন তৈরি করাটাও কিন্তু একটা দারুণ স্কিল। চলুন প্রথমে দেখি কিভাবে একটা কাজ, মানে ভার্বকে একটা ধারণায় অর্থাৎ অ্যাবস্ট্র্যাক্ট নাউনে বদলে ফেলা যায়। এটা কিন্তু আপনার ভোক্যাবুলারি বাড়াতেও খুব সাহায্য করবে। তাহলে চ্যালেঞ্জটা কি দাঁড়ালো? একটা কাজ বা অ্যাকশনকে একটা ধারণা বা আইডিয়াতে নিয়ে আসা। ধরুন মুভ করা একটা কাজ, কিন্তু এই কাজের যে ধারণাটা, সেটার নাম কি? চলুন পরের স্লাইডে উত্তরটা খুঁজে বের করি। এই যে দেখুন, মুভ একটা কাজ, আর এই কাজের ধারণাটা হলো মুভমেন্ট। ঠিক একইভাবে প্রোটেক্ট বা রক্ষা করা একটা কাজ, আর সেই ধারণাটার নাম হলো প্রোটেকশন বা সুরক্ষা। খেয়াল করে দেখুন, ভার্বের চেহারাটা একটুখানি বদলে গিয়েই কিন্তু একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন তৈরি হয়ে যাচ্ছে। শুধু ভার্ব থেকেই না, অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ থেকেও কিন্তু অ্যাবস্ট্র্যাক্ট নাউন বানানো যায়। চলুন এবার দেখি কিভাবে একটা গুণকে একটা ধারণাতে পরিণত করা যায়। তো এবার আমাদের কাজ হলো কোনো কিছুর গুণ বা অ্যাডজেক্টিভকে একটা নামে ডাকা। মানে একজন মানুষ অনেস্ট বা সৎ হতে পারেন, কিন্তু তার ভেতরের ওই গুণটার নাম কি? চলুন সেটাই খুঁজে বের করা যাক। এই উদাহরণগুলো একবার দেখুন। একজন মানুষ স্ট্রং হতে পারেন, এটা তার একটা গুণ, কিন্তু সেই গুণের নামটা হলো স্ট্রেংথ, যেটা আমরা শুধু অনুভব করতে পারি। ঠিক একইভাবে ব্রেভ বা সাহসী মানুষ আমরা দেখি, কিন্তু তার ব্রেভারি বা সাহসিকতা কিন্তু চোখে দেখা যায় না, তাই না? ওটা অনুভব করার বিষয়। আর এভাবেই অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্র্যাক্ট নাউন তৈরি হয়। তো আমরা অনেক কিছু শিখলাম। এবার সবগুলোকে একসাথে করে একটা পূর্ণাঙ্গ ছবি দেখার পালা। আধুনিক গ্রামারে অ্যাবস্ট্র্যাক্ট নাউনের জায়গাটা কোথায়, আর পরীক্ষার জন্য ফাইনাল রিভিশন হিসেবে কোন কোন পয়েন্ট আমাদের মাথায় রাখতেই হবে, চলুন ঝটপট দেখে নেই। এখনকার গ্রামারের নাউনকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। কাউন্টেবল, মানে যা গোনা যায়, আর আনকাউন্টেবল, যা গোনা যায় না। আর এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম হলো, প্রায় সব অ্যাবস্ট্র্যাক্ট নাউনই কিন্তু আনকাউন্টেবল। কারণটা খুব সহজ। ভাবুন তো, আমরা কি কখনো বলি যে আমার 2টো সুখ আছে, বা তার 3টে সাহস আছে? বলি না, কারণ এগুলো গোনা যায় না। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই 4টে পয়েন্ট মাথায় গেঁথে নিন।
1. অ্যাবস্ট্র্যাক্ট নাউন হলো একটা ধারণা বা গুণ যা ছোঁয়া যায় না। 2. চেনার জন্য শর্টকাট হলো সাফিক্স, যেমন আইটি, ডম, শেপ, থ্রা। 3. এটা ভার্ব থেকে তৈরি হতে পারে, যেমন মুভ থেকে মুভমেন্ট। আর 4. অ্যাডজেক্টিভ থেকেও তৈরি হতে পারে, যেমন ব্রেভ থেকে ব্রেভেরি। পরীক্ষার জন্য এই 4টে নিয়মই কিন্তু যথেষ্ট। চলুন যা শিখলাম তা দিয়ে নিজেদের একটু ঝালিয়ে নিই। এই বাক্যটার দিকে তাকান। অনেস্টি অ্যান্ড ব্রেভরি গিভ ওয়ান দ্য স্ট্রেংথ অ্যান্ড ফ্রিডম টু সিক ট্রুথ। বলুন তো এখানে মোট কটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন আছে? একটু ভেবে উত্তরটা বের করার চেষ্টা করুন। এই ছোট্ট প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা এখানেই শেষ করছি।